হিজরি পঞ্জিকা অনুযায়ী মহরম মাসের দশম দিনই পবিত্র আশুরা। ইসলাম ধর্মে ঐতিহাসিকভাবেই বেশ তাৎপর্যপূর্ণ এই দিনটি। আসমান, জমিন, পাহাড়, পর্বত সবকিছুর সৃষ্টি হয়েছিল এই দিনে। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের জীবনেই উল্লেখযোগ্য ঘটনা রয়েছে আশুরার দিনে। হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি ও জান্নাতে প্রবেশ করানো হয়েছিল দিনটিতেই। প্রলয়ঙ্কারী মহাপ্লাবন শেষে নূহ আলাইহিসসালামের যদি পাহাড়ে অবতরণের ঘটনাও আশুরাতেই। জালিম শাসক নমরুদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি লাভ করেছিলেন 10 মহরম। দীর্ঘ 40 দিন দজলা নদীতে মাছের পেটে থাকার পর মুক্তি পান ইউনুস আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলকে আল্লাহ ফেরাউনের হাত থেকে মুক্ত করেন বিশেষ এই দিনটিতেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মহরমের দশম দিনে। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদের অন্যায়ের কাছে মাথা নত না করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত হোসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন উৎসর্গ আশুরার একটি কালো অধ্যায়। এদিন ইয়াজিদের সৈন্যদের হাতে ৭৭ জন সঙ্গীসহ নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে সকল নবীর যুগেই 10ই মুহররমকে নিয়ে একটি বিশেষ তাৎপর্য এবং বিশ্বের ইতিহাসে, ইসলামের ইতিহাসে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সবই কিন্তু এই আশুরার সাথে গুরুত্বপূর্ণ ঘটনা সম্পৃক্ত। ইসলামী চিন্তাবিদদের মতে আশুরা কেবল শোকের দিন নয়, মাতম না করে রোজা ও নামাজের মধ্য দিয়েই দিনটি কাটানোর পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। এটি মুসলিমদের জন্য একটি আনুগত্য ইবাদতের দিবস। এটি মুসলিমদের জন্য একটি বিশাল বিজয়, তো মানে শিরকের উপর তাওহীদের একটা বড় বিজয়ের দিবস। এটা মুসলিমদের জন্য একটি নাজাত, পরিত্রাণ ও মুক্তির দিবস। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, এর মাধ্যমে মুসলিম উম্মাহ কোনো সন্দেহ নেই একটি অন্ধকার অধ্যায় চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করতে বলেছেন এবং সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে এই দিনটা হচ্ছে সিয়াম পালন করার দিবস। নিজের ওপর অত্যাচার ও নানা রকম বিধান বহির্ভূত কাজ থেকে বিরত থাকার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।